বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম। ভারত টেস্টে ফিরলেন লিটন শফিউল, নেই মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরির রেস রয়ে গেছে এখনও। সেই ইনিংস লিটন কুমার দাসকে এনে দিল আরও বড় পুরস্কার। উইকেট কিপার ব্যাটসম্যান জায়গা পেয়েছেন ভারত সফরের একমাত্র টেস্টের দলে। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। অনুমিতভাবে নেই চোট কাটিয়ে পুরো ফিট হতে লড়তে থাকা পেসার মুস্তাফিজুর রহমান। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের স্কোয়াডে না থাকা 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটারই উতরে গেছেন ফিটনেস টেস্টে। সব ঠিকঠাক থাকলে হায়দ্রাবাদ টেস্টে টস করবেন মুশফিকুর রহিম। পুরো চোট কাটিয়ে ফিট ইমরুল কায়েস, মুমিনুল কাটিয়ে উঠেছেন পাঁজরের ব্যথা। লিটনকে জায়গা দিতে সবশেষ টেস্টের দল থেকে জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান। রুবেল হোসেন বাদ পড়েছেন শফিউল ফেরায়। অন্যদের চোটে হুট করে টেস্ট খেলে ফেলা নাজমুল হোসেন শান্তর ভারত সফরে না থাকাটা স্বাভাবিকই। অভিষেক টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংস কার্যকর একটি ইনিংস খেলেছিলেন নুরুল। উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। তার কিপিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই নির্বাচকদেরও, তবে ব্যাটিং সামর্থ্য বিবেচনায় বেছে নিয়েছেন তারা লিটনকে। মুশফিক যদি কিপিং করতে না পারেন বা শেষ মুহূর্তে চোটে খেলতে না পারেন তাহলে ব্যাটিং একটু দুর্বল হয়ে যায়। সে ভাবনাতে দলে ফেরানো হয়েছে লিটনকে। 2015 সালের মাঝামাঝি ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের। 3 টেস্ট খেলে 3 ইনিংসে একটি অর্ধশতকে 97 রান করেছিলেন। টানা রান খরায় জায়গা হারিয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেটে। তবে টেস্ট দলে জায়গা হারানোর কারণ ছিল চোট। সেই চোট থেকে ফিরে বিসিএলে ডাবল সেঞ্চুরিটি ছিল দারুণ। ফলও ফেলেন হাতে নাতে। নুরুলকে বলতে হয় দুর্ভাগা। মুস্তাফিজের ব্যাপারটা নিউজিল্যান্ড সফরের মতোই রহস্য থেকে গেল। ফিজিও ট্রেনাররা বলছেন বাহাদি পেসারের তেমন কোনো সমস্যা নাই। মুস্তাফিজ নিজে বলছেন ব্যথা আছে। কোনো ক্রিকেটে নিজে খেলতে আত্মবিশ্বাস না পেলে তাকে দলে রাখা কঠিন। নিউজিল্যান্ড সিরিজে তেমন উইকেট না পেলেও রুবেল বেশ ভালোই বোলিং করেছিলেন। তবে নির্বাচকরা মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ড সফরে জায়গা পেয়েছিলেন তিনি শফিউল চোট পাওয়ায়। শফিউল ফেরায় রুবেলকে জায়গা হারাতে হয়েছে স্বয়ংক্রিয়ভাবেই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।